বাড়ি থেকে বেরোলেই মনে হচ্ছে নদীর ধারে থাকি, কিন্তু না, এটাই কলকাতার রাস্তা। হ্যালো এভরিওয়ান, আমি কানিজ। আজ 23শে সেপ্টেম্বর কলকাতার বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর, আর সেটাই এক্সপ্লোর করার জন্য আমি এবং আমার ফ্যামিলি মিলে বেরিয়েছি। আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড। শুরু করছি আমাদের কলোনি সন্তোষপুর থেকে। চারিদিকে দেখো শুধু জল আর জল। রাত্রিতে টানা 5 ঘন্টা বৃষ্টি হওয়ার ফল। দেখে বুঝতে পারছো ঠিক কতটা অবধি জলটা জমা হয়েছে। জানি এই জলের মধ্যে বাইক নিয়ে বেরোলে বাইকের অবস্থা আর ঠিক থাকবে না, কিন্তু ওই যে উঠলো বাইক তো কটক যাই। তো এই মুহূর্তে এত চারিদিকে জল, সেটা দেখার জন্যই আর কি আমরা বেরিয়ে পড়েছি। চলো তোমাদেরকেও পুরোটা ঘুরে ঘুরে দেখাই। অনেকের মুখে শুনছিলাম এরকম ঘটনা নাকি কলকাতাতে বিগত অনেক বছর আগে একবার হয়েছিল, আর এই যে আজকে হলো। জলের লেভেলটা দেখো শুধু, কি পরিমাণে জল জমা হয়েছে। সবার আর দীঘা পুরী যাওয়ার দরকার নেই, বাড়ি থেকে জাস্ট পা রাখলেই হলো, সোজা দীঘাতে পৌঁছে যাবে। আর এদিকে আমার মেয়ের অবস্থা দেখো, সে নাকি দীঘা যাচ্ছে, তার নাকি সানগ্লাস লাগছে। দীঘা ভালো লাগছে? কেমন লাগছে দীঘা? ভালো লাগছে? এনজয় করছো দীঘা? আমাদের বাড়ির সামনে দীঘা আর কি, খুব মজা করছি। এই যে আমার বর বাইকে করে আমাদেরকে দীঘা ঘোরাচ্ছে। এরপর সোজা চলে এলাম সেক্টর 5-এ। আইটি সিটি আজ পুরো ওয়াটার সিটি হয়ে গেছে। রাস্তার অবস্থা আজ অত্যন্ত ভয়ঙ্কর। অফিসগামী মানুষ ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়ে গেছে। আর এদিকে নিউ টাউন ব্লকে গিয়ে দেখি পুরো এলাকাটা জলের মধ্যে ডুবে গেছে। দেখতেই পাচ্ছ লোকজনের কোমর অবধি জল জমে গেছে। নিউ টাউনের চওড়া রাস্তা আজ যেন বিশাল পুকুরে পরিণত হয়েছে। চারিদিকে শুধু জল আর জল। এইরকম ভয়ঙ্কর অবস্থা আমার প্রথম দেখা। আর এদিকে চিনার পার্ক মোড়ে চারিদিকে পানি, বাইক অটো সব জ্যামে আটকে। আজ চিনার পার্কে বাস, ওলা, অটো এসবের বদলে নৌকোর দরকার, কারণ চারিদিকে তো শুধু জল আর জল। আর এদিকে হাটকোমরের অবস্থা আরও ভয়ঙ্কর। হাটকোমর যেন আজকে ছোটোখাটো গঙ্গার ঘাটে পরিণত হয়েছে। লোকজন হাঁটছে, বাস, অটো এগুলো সব আটকে। এরপরে চলে এলাম কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিট আমাদের জ্ঞান ভাণ্ডার আজ জলের দখলে। বইয়ের দোকানগুলোতে সব জল ঢুকে গেছে। ওই পাড়াতে আজ বই নয়, শুধু পানি আর পানি। জোড়া শাখাতেও আজ একই অবস্থা, রাস্তায় জল আর মানুষ সমস্যায়। সরু গলি, জল জমে আছে। জোড়াসাঁকোর পুরনো লেনগুলোতেও জল ঢুকে পড়েছে। শিয়ালদা স্টেশনেও ট্রেন দেরি, কারণ রেল লাইন তো জলের নিচে। হাজারো মানুষ অপেক্ষা করছে শুধুমাত্র ট্রেনের জন্য। আর এদিকে আমাদের সবার পরিচিত 7 পয়েন্ট। চারিদিকে দেখে মনে হচ্ছে আমি কোনো ওয়াটার পার্কে চলে এসেছি, কিন্তু না, এটা আমাদের কলকাতা। আর এই যে এটা কোনো বাস নাকি ওয়াটার রাইড সেটা তুমি ধরতে পারবে না যতক্ষণ না তুমি এটাতে চড়বে। পুরো শহর ঘুরে বুঝলাম এই কলকাতা ক্লান্ত, কিন্তু হেরে যায়নি। এই শহর সবসময় লড়াই করে, আবারও উঠে দাঁড়াবে। সারাদিনের এই অভিজ্ঞতা সত্যি অবিশ্বাস্য। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের উৎসাহই আমাদের পরিশ্রমকে আরও এগিয়ে নিয়ে যাবে।